নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আমি পল্লবী, আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপির ডালনা। কারণ শীত তো এসে গেছে, শীত তো চলে এসেছে, ফুলকপি বাজারে অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি ফুলকপি তো এখন সারা বছরই পাওয়া যায়। তবুও যে শীতকালের যে ফুলকপি, সেই ফুলকপিতে আলু কপির ডালনা, লুচি পরোটা ভাত যা দিয়েই খান না কেন, ভীষণ মজাদার একটা খাবার। তো চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। সাথে থাকুন এবং দেখতে থাকুন, এবং পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন রান্নাটা শুরু করে দিই। দেখুন, ফুলকপিগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি, তারপরে একটা পাত্রে গরম জল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু ফুলকপিগুলো ছেড়ে দিলাম। সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দিতে হবে একটু চিনি। আর চিনিটা কেন দিয়েছি তার জন্য কিন্তু শুনতে গেলে বা এই টিপসটা জানতে গেলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো দেখুন, ভেতরে তো পোকা টোকা থাকতেই পারে, তার জন্য কিন্তু গরম জলে একটুখানি স্টিম করে নেওয়াটাই ভালো। ফুটে গেছে ফুলকপিটা, এবার আমি এটাকে জলটা সেঁকে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে দুটো আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই তেলের মধ্যে কিন্তু আমি আলুটা ভেজে তুলে নেব। বেশ একটু লাল লাল করে ভেজে নেব আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব। তারপরে আমি ওই আলু ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি একে একে ফুলকপিগুলো ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই হবে। তো ফুলকপিগুলো এইভাবে আমি অল্প অল্প করে ভেজে তুলে নেব। এখনকার প্রথম দিকের ফুলকপিগুলো, এই ডান্ডিগুলো খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না, এই জন্য একটু ভালো করে একটু কাটার সময় ডান্ডিগুলোও একটুখানি চিড়ে দিতে হবে। এবার একে একে আমি ফুলকপি সবগুলো আমি ভেজে তুলে নেব। তুলে একটা পাত্রে তুলে রেখে আলাদা রেখে দেব। দেখুন, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় সবগুলো তুলে আলাদা পাত্রে রেখে দিতে হবে। তার মধ্যেই আমি একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিলাম হাফ চামচ চারমগজ, হাফ চামচ পোস্তদানা, আর 4 থেকে 5টা কাজু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে 2 চামচ টক দই। এবার একটু জল দিয়ে দেব। এটা যদিও আমি আগে থেকে একটুখানি তৈরি করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে ভালো করে, মিহি করে। এরপরে ওই আলু ফুলকপি ভাজার যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যেই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা কেন তেলের মধ্যে দিই সেটা অনেকবার অনেক ভিডিওতেই আমি বলেছি। তো আবারও বলছি, চিনিটা দিই একটু কালারটা সুন্দর করার জন্য। তারপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, ছোটো এলাচ, আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো আগে দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে আদা বাটাটা দেব। আদা বাটা দিলে যাতে না ছিটকায় সেই জন্য কিন্তু আগে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। তা আপনারা পরেও দিতে পারেন, তবে তেলের মধ্যে আদা বাটাটা ডাইরেক্ট দিলে কি হয়, একদম পুরো তেলটা পুরো ছিটকে বাইরে বেরিয়ে যায়। তো এই অবস্থায় এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আদাটা একটু কাঁচা গন্ধ যাতে না থাকে। তারপরে একটা টমেটো এভাবে কেটে দিলাম। এই অবস্থায় কিন্তু টমেটোটা আপনারা বেটেও দিতে পারেন। তো আমি এখানে গোটা টমেটোই দিয়ে দিলাম। তো নরম হয়ে গেলে খুন্তির সাহায্যে এমনি এটা গলে যাবে। দেখুন, এটা থেকে পুরো ভাজা হয়ে গেছে, কালার বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে একটু গরম জল। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম না। তো আপনারা চাইলে কালারের জন্য আর একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতেই পারেন, তবে কালারের আমার দরকার নেই, এমনিই কালার চলে এসেছে।
তো এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আরেকটু জল লাগবে মশলাটা কষাতে, আরেকটু জল আমি অ্যাড করে নিলাম। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে ওপর থেকে কিন্তু এরকম তেল বেরিয়ে এসেছে। তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে এই অবস্থায় দিয়ে দিতে হবে যেটা আগে থেকে ব্লেন্ড করে রাখা কাজু পোস্ত আর হচ্ছে চারমগজ, এই বাটাটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে একটু বাটিটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দিলাম সামান্য, এটাও কিন্তু গরম জলই দিলাম। এই অবস্থায় নাড়তে থাকতে হবে, যেহেতু কাজু আর দই আছে তলায় যাতে ধরে না যায়, মিডিয়াম লো ফ্লেমে কিন্তু। তো অনবরত এভাবে নেড়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো থেকে। তারপরে দিয়ে দিলাম কড়াইশুঁটি সেদ্ধ করে রাখা, যেহেতু ফ্রিজে ছিল একটু ভাপিয়ে নিয়েছি। এরপরে ফুলকপি আলু ভাজাগুলো দিয়ে দিলাম। বেশ থালাটার মধ্যে একটু তেল ছিল, সেটাকেও খুন্তির সাহায্যে কেচে নামিয়ে দিলাম। এবার মশলার মধ্যে ভালো করে আলু ফুলকপিগুলো বেশ মিশিয়ে নিতে হবে, বেশ ভালো করে কষাতে হবে। এই অবস্থায় আমি মিডিয়াম লো ফ্লেমে এটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে ফুলকপি আলুগুলোকে কষিয়ে নেব, যাতে মশলাগুলো ফুলকপি আলুর মধ্যে চলে যায় এবং ফুলকপির ডান্ডাগুলো যতটুকুনি শক্ত আছে সেটাও যেন নরম হয়ে যায়। তো দেখুন কত সুন্দর একটা কালার এবং তেল বেরিয়ে গেছে মশলা থেকে। তো এইভাবে কিন্তু আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তো তেজপাতার কাজ তো হয়ে গেছে, ওকে তুলে বাইরে ফেলে দিলাম। তো তারপরে দেখুন এভাবে কিন্তু নেড়ে নেড়ে একটু ঢেকে ঢেকে কিন্তু এটাকে কষাতে হবে। বেশ ভালোভাবে কষে গেলে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এই অবস্থায়ও কিন্তু আপনারা খেতে পারেন রুটি বা পরোটা লুচি দিয়ে, একটু ভীষণ খেতে মজা হয়। তো আমি কিন্তু এখানে একটুখানি জল দিয়ে দেব। তো আরেকটু কষিয়ে নেব, আরেকটু ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। তো প্রথমেই কিন্তু একটা টিপস বলবো বলেছিলাম যে চিনিটা কেন সেদ্ধ করার সময় দিলাম। চিনিটা দিলে ফুলকপিগুলো একদম গলে যায় না, বেশ একটু গোটা গোটা থেকে যায় ফুলকপিগুলো। তো চলুন এবার গরম জল ঢেলে দিলাম। গরম জল দিয়ে এবার কিন্তু এটাকে ভালো করে একটু ফুটতে দেব। আর একটুখানি বেশ আরেকটু সেদ্ধ হবে ফুলকপিগুলো, যেহেতু নতুন ফুলকপি একটু টাইম লাগছে। তো যাই হোক আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। তারপরে এবার দিয়ে দিতে হবে গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, তবে যেহেতু ফুলকপি আলুর ডালনা সেই জন্য আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করছি না, আমি কিন্তু ঘি গরম মশলাটাই ব্যবহার করছি। তো রান্নাটা প্রায় হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা দিয়ে এবার আর একটুখানি আমি 2 মিনিট দমে রেখে দেব ঢেকে। তারপরে রান্নাটা কমপ্লিট। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গেই কিন্তু গরম গরম পরিবেশন করে দেবেন।